হ্যালো বন্ধুরা, একটি নতুন রেসিপির সঙ্গে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ উপায়ে ঝরঝরে সাবুদানার পোলাও রেসিপি। সামান্য কিছু টিপস ফলো করলে এই সাবুর পোলাও তৈরি হবে পারফেক্ট ঝরঝরে, যা আমরা একাদশী বা কোনো পুজোর দিনে উপোস করলে বা সাধারণ দিনে সন্ধেবেলার টিফিনে সার্ভ করতে পারি এই পারফেক্ট ঝরঝরে সাবুদানার পোলাও। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি। সাবুদানার পোলাও বানানোর জন্য আমি এখানে মেজারিং কাপে 3 কাপ সাবুদানা নিয়েছি। সাবুদানাটা আমি বড় দানার সাবু নিয়েছি। আপনারা যেরকম পরিমাণে বানাবেন সেই পরিমাণ অনুযায়ী সাবুটা নিয়ে নেবেন। এখন আমি এখানে বেশি করে জল দিয়ে এইভাবে হাতের মধ্যে নিয়ে রগড়ে রগড়ে ভালো করে সাবুটা ধুয়ে নিচ্ছি, কারণ সাবুর গায়ে প্রচুর ডাস্ট থাকে, তাই 2-3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে আমি ধুয়ে নিয়েছি 2-3 বার জল পাল্টে। এখন আমি এখানে মেজারিং কাপে 3 কাপ সাবু নিয়েছি, তাই মেজারিং কাপের 1 কাপ আমি জল দিয়ে আমি সাবুটা 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম। আর জলটা এমনভাবে দিতে হবে যাতে সমান সমান থাকে সাবুটা। দুটো টিপস আপনাদেরকে বলে দিলাম। মেজারিং কাপের যদি 1 কাপ সাবু নেওয়া হয় তাহলে 1/4 কাপ জল দেবেন। যেহেতু আমি 3 কাপ নিয়েছি তাই আমি 1 কাপ জল দিয়েছি। আর না হলে সাবুটা সমান সমানভাবে জলটা দিতে হবে। 2 ঘন্টা পর আমি ফিরে এসেছি। 2 ঘন্টা পর দেখুন সাবুটা একদম ভালো মতন ভিজে গেছে, সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে, এবং একটা সাবু আপনাদের দেখিয়ে দিলাম সুন্দর নরমও হয়ে গেছে। কিছু ভেজিটেবলস নিয়েছি। এখানে আমি আলু নিয়েছি, গাজর, বিনস, ক্যাপসিকাম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কাজু বাদাম, চিনে বাদাম, কিশমিশ, কাঁচা লঙ্কা। গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা 1 মিনিট ভেজে নেব হালকা লাল করে। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি চিনে বাদামটাও আমি হালকা লাল করে 1 মিনিট ভেজে নেব। আপনারা হয়তো ভাববেন যে কাজু বাদাম দিয়েছি, আবার এই বাদামটাও কেন দিচ্ছি। এই চিনে বাদামটা যেই কারণে দিচ্ছি সেটা আপনাদেরকে কিছুক্ষণ পরে বলে দেবো। কড়াইতে আরও 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ও 1/4 টিস্পুন গোটা জিরে। ফোড়নটা হালকা ভেজে নিয়ে তাতে দিয়ে দিলাম কেটে রাখা আলু, গাজর ও বিনস। আলু, গাজর, বিনসটা 2 থেকে 3 মিনিট ভেজে নেব। তারপরে আমি এখানে ক্যাপসিকামটা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন নুন আর 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম, যাতে সবজিটা হালকা সিদ্ধ হয়ে যায়। ঢাকাটা সরিয়ে নিয়ে এখন ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই একটু 3-4 মিনিট পর দিয়ে দিলাম। ভালো করে সমস্ত সবজি মিশিয়ে নিয়ে আবারও ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা এখন সরিয়ে নিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি 5টা মাঝে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। সমস্ত সবজি ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে দেখে নিচ্ছি আলু ও সবজি ভালো মতন সিদ্ধ হয়েছে কিনা। আলু ও সমস্ত সবজি ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এখন ভিজিয়ে রাখা সাবুটা দিয়ে দিলাম ভেজে রাখা কাজু ও কিশমিশ। আর যে চিনে বাদামটার কথা আপনাদেরকে বলেছিলাম, সেই চিনে বাদামটা আমি মিক্সিতে আধা ভাঙা করে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনেবাদাম দেওয়ার রিজন হচ্ছে সাবুর পোলাওয়ের মধ্যে যদি হালকা জলভাব থেকে থাকে সেটা অ্যাবজর্ব করে নেবে, তার ফলে সাবুর পোলাও দলা পাকিয়ে থাকবে না, একটার গায়ে একটা লেগে থাকবে না, পারফেক্ট ঝরঝরে পোলাও তৈরি হবে। এখন দিয়ে দিচ্ছি আরও 1 চামচ ঘি। আমি এখানে টোটাল 2 চামচ ঘি দিয়েছি। ঘিটা দিলে পোলাওয়ের স্বাদ খুবই ভালো হয় খেতে। দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হয়। আর পোলাও তো হালকা মিষ্টি মিষ্টি খেতে ভালোই লাগে। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে আর 5 মিনিট ভেজে নিলেই তৈরি হয়ে যাবে সাবুর পোলাও। এখন সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম এখন অফ করে দিয়েছি। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে প্রতিটা সাবুর দানা একদম ছাড়া তৈরি হয়েছে, একটার সাথে একটা লেগে নেই, একদম ঝরঝরে তৈরি হয়েছে সাবুর পোলাওটা। আপনারাও যদি এইভাবে সাবুর পোলাও বাড়িতে বানান তাহলে সাবুদানাটা ভেজানোটা যেন পারফেক্ট হয়। 1 কাপ যদি সাবুদানা নেওয়া হয় বা 1 বাটি যদি সাবুদানা নেওয়া হয় তাহলে তার 4 ভাগের 1 ভাগ দেবেন জল। আর 2 ঘন্টা কিন্তু অবশ্যই ভিজিয়ে রাখতে হবে।
যেই টিপসগুলো বলেছি সেগুলো মেনে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত করলে পোলাও একদম পারফেক্ট ঝরঝরে আপনারাও তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। তাহলে দেখলেন তো কত সহজেই এই সাবুর পোলাও ঝরঝরেভাবে বানানো যায়। যে কোনো উপোসের দিনে বা একাদশীর দিন বানিয়ে ফেলুন পারফেক্ট ঝরঝরে এই সাবুর পোলাও। খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় আর এর টেস্টও হয় অসাধারণ। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।